আজ বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসলাম দই লুচি, তার সাথে সাথে নতুন শীতের আলুর একটা আলুর দমের প্রিপারেশন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দেখুন এই রকম একদম ফুলকো ফুলকো লুচি, তার সাথে সাথে আলুর দম। তো দেখুন তো এই রকম নরম লুচি আর আলুর দমের এই রেসিপিটা আজকের কেমন লাগে। আমি একদম নতুন শীতের যে এরকম ছোট ছোট আলু ওঠে সেই আলু এখানে 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। একদম ছোট সাইজের আলু, এগুলো একটু সেদ্ধ করে ছাড়াতে কষ্ট হয় বটে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব আকারে সুস্বাদু হয়। আলুগুলোকে আমি জাস্ট একটা সিটি দিয়ে এরকমভাবে নরম করে নিয়েছি। খুব বেশি নরম করব না, জাস্ট ওপরে খোসাটা ছাড়াতে পারি সেই অবধি কিন্তু এটাকে একটুখানি নরম করে নিয়েছি। এবার এই খোসাটাকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে এবং পুরো আলুর খোসাটা ছাড়ানোর পরে আমি ঠিক এই রকমভাবে এতটা পরিমাণে আলু পেয়েছি। এইবারে আমি এর আলুর দমটা তৈরি করব, কিন্তু তার আগে আমি এর একটা মশলা তৈরি করে নেব। আমি কি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটুখানি ধনে পাতাটা এটার সাথে খেতে খুব ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম আমি এখানে চাল মগজ বা ওয়াটারমেলন বা তরমুজের বীজ। তার সাথে সাথে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর একটা খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট তৈরি করে নেব। সাথে আমি যে দই লুচিটা বানাচ্ছি তার জন্য আমি 2 কাপ মতো এখানে ময়দা নিয়ে নিলাম। তার সঙ্গে আমি এর মধ্যে তেল দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। এবারে এটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মাখতে হবে, যেটাকে বলা হয় ময়ান। খুব ভালো করে ময়ান দিতে হবে। এই রকমভাবে পুরো ময়দাটার সাথে তেলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু দই লুচিটা খেতে খুব বেশি সুস্বাদু হবে। তো প্রথম অবস্থায় এরকমভাবে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে টক দই ইউজ করব। টোটাল আমি এখানে 1/2 কাপ মতো টক দই ইউজ করেছি, মানে 2 কাপ ময়দাতে আমি 1/2 কাপ মতো এখানে আমি টক দই ইউজ করলাম। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে আমি এর মধ্যে ইউজ করছি। তো একটু একটু করে টক দই দেব আর এটাকে খুব ভালো করে মাখবো। একসাথে কিন্তু পুরো টক দইটা দেব না। এবার এইভাবে খুব ভালো করে যখন টক দইটা একদম খুব ভালো করে মাখা হয়ে যাবে, দেখুন আমি পুরো টক দইটা দিয়েছি, কিন্তু একটু একটু করে এর মধ্যে ইউজ করছি যাতে করে এটা খুব ভালো করে মিক্সড খায় এবং আমি এর পরিমাণটাও খুব সুন্দরভাবে বুঝতে পারি। একসঙ্গে পুরো টক দইটা দিলে পরে কখনো কম বেশি হয়ে যেতে পারে। এবারে টক দই যে বাটিটার মধ্যে ছিল সেই বাটিটা ধোয়ানো জল আমি এর মধ্যে ইউজ করছি। মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতো জল হলেই কিন্তু যথেষ্ট। খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে। একদম এইরকম পর্যায়ে অবধি কিন্তু এটাকে একদম মিক্সড করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়েছে। এবার এর মধ্যে আমি একটুখানি তেল ইউজ করব যাতে এটা খুব সুন্দরভাবে নরম হয় এবং এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তার জন্য সবার শেষে আমি এর মধ্যে একটুখানি তেল ইউজ করলাম। তেলটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। একদম খুব ভালো করে তেলের সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তেল, টক দই আর সামান্য একটু জলের দ্বারাই কিন্তু এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়। যেহেতু এর মধ্যে টক দই রয়েছে, খুব সুন্দর এবং তুলতুলে কিন্তু এই লুচিটা হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু নরম খেতে পারবেন। তো কড়া আমি এদিক দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি আলুর দমটা এর মধ্যে তৈরি করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। আমি একদম কিন্তু নিরামিষ আলুর দম তৈরি করছি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি তেলটাকে গরম করে, তাতে করে কি হবে, গন্ধটা খুব সুন্দরভাবে বেরাবে। এবার খুব ভালো করে এটাকে কিন্তু এইরকমভাবে মিক্সড করে নিতে হবে। প্রথম অবস্থাতে আমি জল ইউজ করিনি। প্রথমে আমি তেলের মধ্যেই কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম যাতে এটা খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়, একদম এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে আমি একটুখানি ধনে গুঁড়ো এবং একটুখানি জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে, তবেই কিন্তু আলুর দমের স্বাদটা খুব সুন্দরভাবে আসবে। তো এইটাকে একদম কিন্তু এরকমভাবে তেলটা উকানো অবধি, মানে তেলটা ওপর দিকে উঠে আসবে সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে আমি একদম ভাজা ভাজা মতো করে নিলাম। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়েও এটাকে খুব ভালো করে কষাতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি এর মধ্যে চিনি অ্যাড করছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। তার আগে আমি একটুখানি সেদ্ধ করা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই রকমভাবে আলুর দম বোধহয় এর আগে আপনারা খাননি। এটা কিন্তু খুব সুন্দর লাগে দই লুচির সঙ্গে খাওয়ার মতো। বা ধরুন কোথাও আপনারা যাচ্ছেন, আপনারা লুচির সাথে সাথে কিন্তু এই আলুর দমটা সঙ্গে ক্যারি করতে পারেন। এটা একটুখানি শুকনো শুকনো আলুর দমটা হয়, মানে এটার মধ্যে ঝোলটা একটুখানি কম পড়ে বা গ্রেভিটা একটুখানি আমরা কম দিই। তো এইভাবে একটুখানি শুকনো শুকনো আলুর দম করে দেখুন, অসম্ভব খেতে ভালো লাগবে। এটাকে একদম আমি ভাজা ভাজা মতো করে নিচ্ছি, যাতে করে মশলাটা আলুটার সাথে খুব ভালো করে এরকমভাবে মিক্সড খায়। যখন একদম ভাজা ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি না শুকিয়ে যায় এবং আলুটা কমপ্লিটলি না সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। একটুখানি যখন এটা একদম ফুটে উঠবে, তখন এর মধ্যে সামান্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যে অনুপাতে খেতে ভালোবাসেন সেই অনুপাতেই কিন্তু ব্যবহার করতে পারেন। আমার একদিকে আলুর দমটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, অন্যদিকে ময়দাটাও আমার তৈরি হয়ে গেছে। এবারে ময়দা থেকে আমি ছোট্ট ছোট এরকম লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবেন, খুব সুন্দর লাগবে কিন্তু ছোট ছোট সাইজের এগুলো খেতে। তো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। যতটুকু আমি একদম টাটকা টাটকা খাওয়ার মতোই কিন্তু আমি তৈরি করছি। যতটুকু এক্সট্রা থাকবে সেটা আমি আবার পরে ইউজ করব। জাস্ট 2 থেকে 3 বার এরকমভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার লুচিটা একদম তৈরি হয়ে গেল। খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই আপনারা দই লুচি বাড়িতে তৈরি করে খেতে পারেন। অন্য লুচির থেকে এটা কিন্তু একটু নরমটা বেশি হয় এবং অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে। তো এই রকমভাবে আমি লুচিগুলো তৈরি করে নিলাম। এবার লুচিগুলো একদম ভেজে নেব, একদম গরম তেলে এরকমভাবে একদম ছাকা ছাকা দই লুচি, আর তার সাথে সাথে কিন্তু এই রকম ধনেপাতার আলুর দম অসম্ভব আকারে ভালো লাগবে খেতে। তো এই রকমভাবে প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এই শীতের সময় যে কোনো ছুটির দিনে এরকমভাবে লুচি এবং আলুর দম তৈরি করে খান, খুব ভালো লাগবে খেতে। গরম গরম লুচি আমার তৈরি হয়ে গেছে। আলুর দমটা একদম শুকিয়ে এসছে, একদম খুব সুন্দরভাবে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটুখানি চেক করে নিতে পারেন এবং তারপরে আমি এটাকে জাস্ট একটুখানি ধনেপাতা দিয়ে এরকমভাবে পরিবেশন করব। এরকম গরম গরম লুচি থালার মধ্যে পরিবেশন করলাম, তার সাথে সাথে কিন্তু আমি খুব সুন্দরভাবে আলুর দমটা দিয়ে থাকবো। দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে এবং প্রত্যেকটা লুচি কিন্তু একদম নরম তুপতুপে হয়েছে। তার সঙ্গে এরকম ঝাল ঝাল ধনেপাতার আলুর দম, ছোট আলুর আলুর দম করে দেখুন একবার বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আসলাম কিন্তু।